আজ ইসলামপুর বিধানসভার রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা আয়োজিত হয়। এই সরকারি পরিষেবা প্রদানে অনুষ্ঠান মঞ্চ থেকে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের হাতে ২ বছরের বকেয়া পারিশ্রমিক থাকতে চলেছে বলে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লকের বিডিও ও জয়েন্ট বিডিও। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান, উপপ্রধান ও মেম্বার আব্দুল কাদের সহ আরও অনেকেই। আজ ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে সেই সব শ্রমিকদের সাথে কথা বলায় শ্রমিকরা অনেক খুশি বলে জানান এবং তাদের টাকা শীঘ্রই পাবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। গ্রাম পঞ্চায়েতের সকল স্টাফ আমার সাথে এসেছেন, আমাদের ইসলামপুর ব্লকের জয়েন্ট বিডিও ম্যাডাম এবং অন্যান্য এক্সটেনশন অফিসার এবং যারা উপস্থিত আছেন লোকপ্রশাসন শিল্পী থেকে শুরু করে প্রত্যেককে এবং দর্শকদের আমি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে এই জনসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামপুর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি গ্রাম পঞ্চায়েতে আজকে হচ্ছে এবং আগামীকাল বাকি 7টি গ্রাম পঞ্চায়েতে হবে। এই গ্রাম সভার উদ্দেশ্য আমাদের যে এমজিএনআরইজিএস বা 100 দিনের যে কাজের বকেয়া টাকা বাকি ছিল সেই টাকা রাজ্য সরকারের তহবিল থেকে যারা আপনারা সেই সময় কাজ করেছিলেন, মাস্টার রোলে পেমেন্ট হওয়ার কথা ছিল, সেই টাকা এখন রাজ্য সরকারের তহবিল থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই কাজ আমাদের বিগত ফেব্রুয়ারি গত মাসের প্রায় 15 দিন আগে থেকে এই কাজ শুরু হয়েছিল। আপনারা জানেন প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদের পঞ্চায়েতের স্টাফেরা গেছিলেন, হাউস টু হাউস সার্ভে হয়েছিল এবং আপনাদের যাদের যাদের এফটিও জেনারেট হয়েছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে অ্যাকাউন্ট নাম্বার কালেকশন করা হয়েছে, তাদের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, ডরম্যান্ট আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এগুলো আমরা সব দেখেছি। দেখে নিয়ে আপনাদের স্ক্রল জেনারেট করা হয়েছে এবং ব্যাংকে পাঠানো হয়েছে। অনেকের হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরুও করেছে, কয়েকজনে হয়তো পাননি, যেগুলো আগামী 4-5 দিনের মধ্যে পেয়ে যাবেন। ভিডিও সাহেব যা চাইয়ে ঠিক করে আমাদের এই প্রোগ্রামটার ব্যাপারে আপনাদের সামনে রাখি। তো আজকে স্পেশাল গ্রাম সভা বলে এই পঞ্চায়েত রামগঞ্জ 2 পঞ্চায়েতের অধীনে একটা সভা করতে বলেছে। এটাকে বিশেষ গ্রাম পঞ্চায়েত সভা, এটার জন্য আজকে এখানে আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের বিডিও সাহেব এসে গেছে, আমাদের 2 প্রধান উপপ্রধান দুজনেই এখানে আছেন, আমাদের জয়েন্ট বিডিও উনিও আছেন, আর আমাদেরও এখানে যে অফিসাররা আছে এখানকার ইনচার্জ অ্যাসিস্ট্যান্টেরা যা আছে, এই জন্য এফও আছে, আর আপনারা সব উপস্থিত আছেন। আমাদের আজকে যে প্রোগ্রামটা আছে এটা স্পেশাল প্রোগ্রাম বলা হচ্ছে, কারণ সারা পশ্চিমবাংলায় এই স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের বঞ্চিত লোকেদের টাকা, আমাদের বঞ্চিত লোকের টাকাটা কাজ করে নিয়েছে কিন্তু সে কাজের টাকা, বিনিময়ের টাকা পায়নি, সে টাকা দিদি সরকার দেয় 100 দিনের টাকা। এটা 100 দিনটা টাকা কেন? 365 দিনের একটা বছর হয়। তো বেকার লোক কমসে কম 1 দিনের কাজ পাবো না, 10 দিনের কাজ পাবো না, 15 দিনের কাজ পাবো না, 1 মাসের কাজ পাবো না, 2 মাসের কাজ কেমন করে পরিবার চালাবো? এই জন্য ভারত সরকার এটা ঠিক করেছিল যে 100 দিনের কাজ আমরা দিব, স্পেশাল প্রোগ্রাম। কেউ রাস্তা করবে, কেউ পুকুর করবে, আর কিছু করবে, আর কিছু করবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার জন্য করা হয়েছিল। এই টাকাটা দিবে দিল্লি সরকার। প্রত্যেকটা রাজ্যে, আমাদের 28টা রাজ্য আছে ভারতের মধ্যে, সব রাজ্যে এই টাকা দেওয়া হয় 100 দিনের জন্য। কাজ করেন, টাকা নেন। বেকার সমস্যা দূর করার জন্য করা হয়েছিল। তো সেই 365 দিনের মধ্যে 100 দিন কমসে কম তা কাজটা পালে লোকগুলো কাজ তো করবে। এই কাজের জন্য লোক বিভিন্ন রাজ্যে চলে যায়, রাজস্থান, গুজরাট, কাশ্মীর, বোম্বে, কোথায় কোথায় চলে যাচ্ছে। এখানেই সরকার যখন কাজ দিচ্ছে তো আপনারা রাস্তাঘাট তৈরি করুন, পুকুর তৈরি করুন, অমুক কাজ করুন, আর সরকার পেমেন্ট করবে এনআরজিএস এর মাধ্যমে। তো
ওই এনআরডিএস এর মাধ্যমে টাকাটা আপনাদের পাবেন বাকি ছিল। আজকে 2 বছর ধরে দিল্লি সরকার, মোদী সরকার আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে বঞ্চিত করে গেছে। বাকি অন্য অন্য রাজ্যে টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ও 2 বছর ধরে টাকা দেয়নি। আমাদের শ্রমিকরা যারা কাজ করেছে, 3 মাস করে 4 মাস করে কাজ করেছে, তাদের টাকা আজকে বন্ধ আছে। যে আমাদের এনডিএস এর টাকা দেওয়া হোক, শ্রমিকদের টাকা দেওয়া হোক। বঞ্চিত সমাজ শ্রমিকরা আজকে বাড়িতে বসে আছে, আজকে কাজ করার পর টাকা পায়নি, 3 মাসের কাজ করেছে আর টাকা পায়নি।